নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে। সপ্তাহে ভোট সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকৃতি পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা প্রধান উপদেষ্টার। প্রকৃতির প্রতি সদয় হবার আহ্বান। চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, ২ জন আহত। সংসদীয় আসন পুনর্বিন্যাসে বাগেরহাটের একটি আসন কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ জেলাবাসী। প্রতিবাদে পুরো বাগেরহাট অঞ্চল ইসি ঘেরাওয়ের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা তৈরি করে অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কথা জানান তিনি। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা ৪ দিন ধরে চলবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমানে সারা দেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০,০০০। ইসি মনে করে যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয় তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীতে সৃজন ও শূন্য কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১২তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে পুলিশে ১৫,৮৫১, বিজিবিতে ৪,৪৬৯, আনসারে ৫,৫৫১, কারা অধিদপ্তরে ১,৫৫৮ এবং ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, মব জাস্টিস কমেনি, তবে চেষ্টা চলছে কমিয়ে আনার। এ সময় ফুল দেয়া না দেয়ার বিষয় নয়, ১৫ আগস্টে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া ছিল বলেও উপদেষ্টা জানিয়েছেন। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিত থাকার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টি চলমান প্রক্রিয়া, তবে অযথা কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার কথাও জানান তিনি। বিজিবি হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন, ফায়ার হলো ২০৮ জন, আর কারা হলো ১৫৫৮ জন। এগুলি কিন্তু সব নতুন নিয়োগ। এই সরকার আসার পরে এই নিয়োগটা, কিছু পদ সৃজন হয়েছে আর বেশিরভাগই পদ সৃজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। মব জাস্টিসটা যত কমায় আনা যায়, একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনও হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে। যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস ২-১টা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। আওয়ামী লীগের দোসর পোলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এমন মন্তব্য করেন, যেসব শিক্ষকরা কোনো দলের পক্ষপাতিত্ব করেন না তাদেরকে পোলিং অফিসার করার আহ্বান জানান তিনি। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। এ সময় ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্রদের যথাযথ প্রতিনিধিত্ব হোক এমন আশাও প্রকাশ করেন তিনি। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে ঝামেলা তৈরি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু আওয়ামী লীগের আমলে ১৬,৩৯৯ জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৫ থেকে ৬০% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? জনগণ তার এলাকায় আগে থেকেই তারা চেনে
এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দিবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। প্রকৃতির প্রতি সদয় হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জলাশয়ে দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য উৎপাদনে ক্ষতিকারক প্রভাব পড়ছে। অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না, এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে। সবারটা, সবার অঞ্চল, সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের এটার থেকে বঞ্চিত না হয়। মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান। এখন যেভাবে অগ্রসর হচ্ছি, আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত হবে। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে। এবং আমরা পারি, না পারার কিচ্ছু নেই এখানে, কারো চাইতে কারো বুদ্ধি কম না। এ সময় মৎস্য খাতে অবদান রাখায় 9 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটকের অভিযোগে মামলায় সাবেক আইজিপি ও সে সময় এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিয়েছেন এক শহীদের ভাই সহ 3 জন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। 2016 সালে দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামী মনোভাবাপন্ন 7 যুবককে আটক করে পুলিশের এসবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের মধ্যে একজন ছিলেন যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র ইব্রাহিম। গাজীপুরের জয়দেবপুরে 2016 সালের 8 অক্টোবর জঙ্গি নাটক সাজিয়ে সেদিন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় বলে সোমবার আদালতে অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। সন্তানকে গুম ও হত্যার দায়ে আদালতে একটি অভিযোগ দায়ের করেন মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের বাবা। এ ঘটনায় তৎকালীন পুলিশের সাবেক এসবি প্রধান ও পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্য আসামিরা হলেন তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ, ডিএমপির সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে জুলাই আন্দোলনে সাভারে লাশ পোড়ানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন আদালতে সাক্ষ্য দেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই, প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন ও জুলাই যোদ্ধা এনাম। প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানি করে প্রসিকিউটর মিজানুল ইসলাম। যাকে আশুলিয়ায় হত্যা করা হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন এবং নিজের ছেলেকে শনাক্ত করেছেন। লাশ পোড়ানোর আগে ধ্যানে তোলা ছিল সেই অবস্থাটা। সকাল 11টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলাভিশন, ঢাকা।
চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। ভোর 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় একটি ছোট পিকআপ ভাটিয়ারি থেকে মহানগরীর ফিশারি ঘাট যাচ্ছিল। সিটি গেট এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পরে আরও 2 জনের মৃত্যু হয়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, নিহতদের মধ্যে 3 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। সীতাকুণ্ড জেলেপাড়া থেকে ফিশারিঘাট মাছের আড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী পিকআপটি। সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে জেলাবাসী। ইসির এই ঘোষণার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে স্থানীয়ভাবে নানা কর্মসূচি পালন করছে। দ্রুত জেলার 4টি আসন পুনর্বহাল না হলে মংলা সমুদ্র বন্দর সহ পুরো বাগেরহাট জেলাকে অচল করা সহ নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। মংলা থেকে জসিমউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ৩,৯৬০ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট জেলার 9টি উপজেলা নিয়ে 1984 সালে গঠিত হয় 4টি সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। 30 জুলাই ইসির এ ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে জেলাবাসী। সংসদীয় আসন কমানোর প্রস্তাব অযৌক্তিক বলে এটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রামপালকে দেওয়া হয়েছে বাগেরহাটের সাথে, মোংলাকে দেওয়া হয়েছে শরণখোলার সাথে। ভৌগোলিকভাবে এই জনপদের সাথে কোনো মিল নাই। অতীতে যে আসন ভিত্তিক বরাদ্দ আমরা পেতাম, সে বরাদ্দ থেকে একটি আসনের বরাদ্দ আমরা কম পাবো, যেটা বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত ক্ষতির কারণ। নির্বাচন কমিশন আরপিও না মেনে অবৈধভাবে জেলার একটি আসন কমানোর সিদ্ধান্ত দ্রুত বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। 4টি আসন পুনর্বহাল না করা হয়, জনগণের দাবিকে পূরণ না করা হয়, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাগেরহাটবাসী রুখে দাঁড়াবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাগেরহাটকে অচল করে দিয়ে তাদের দাবি আদায়, জনগণকে স্বাধীনের দাবি আদায় করবে। তবে নির্বাচন কমিশন বলছেন, জনসংখ্যা বিবেচনায় তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা না বুঝে ঘরে বসে এমন প্রস্তাব করা সঠিক হয়নি নির্বাচন কমিশনের। ঢাকার একটা রুমের ভিতরে বসে একটা সংসদীয় আসনের এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে একেবারেই ঠিক মনে হয়নি। ওনারা কি এলাকার লোকদের সাথে কথা বলছে, এলাকায় আসছে, দেখছেন যে এখানে আসলে প্রকৃত অবস্থাটা কি? জনসংখ্যা নয়, অর্থনীতি আর আয়তন বিবেচনায় বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন বহাল চান বাসিন্দারা। তবেই কেবল একজন সংসদ সদস্যের জন্য সম্ভব হবে দেশের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক এলাকার উন্নয়ন করা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় 4 দিনে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার দিনে ও রাতে সিলেট সদর উপজেলা ও কোম্পানিগঞ্জ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 6 জনকে। এ নিয়ে সাদা পাথর লুটপাট ও পাথর লুকানোর ঘটনায় 11 জনকে আটক করা হলো। উদ্ধার করা সাদা পাথর ট্রাক যোগে ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে, প্রতিস্থাপন করা হচ্ছে ধলাই নদীতে। তবে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় প্রায় 1,500 মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, আসল হোতাতের না ধরে সাধারণ দিনমজুরদের হয়রানি করা হচ্ছে। এদিকে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক বেড়েছে 18 পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় 1000 কোটি টাকা। সোমবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে। তবে 1 ঘন্টার পর সূচক নিম্নমুখী হয়। এরপর দুপুর 12টা থেকে সূচক আবারও ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। হাতবদল হওয়া 242টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে, কমছে 94টির ও অপরিবর্তিত রয়েছে 54টির। একই সাথে শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে 975 কোটি টাকা। দিন শেষে ডিএসই সাধারণ সূচক 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে
419 পয়েন্টে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। দিবসটি উপলক্ষে ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এটি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে হয় আলোচনা সভা। জয়পুরহাটের জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ডিসি বাংলোতে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের বাংলোতে মাছের পোনা অবমুক্ত করা হয়। র্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে নাটোরে। মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, বাগেরহাট, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কচুয়া, জামালপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায়ও নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ওসমানীনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক চৌধুরী। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনের সভার সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা কারি ওসমান গনি। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবন মান উন্নয়নে এককালীন অনুদান দেয়া হয়েছে। জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক আয়োজনে হাওরের প্রায় 1200 মানুষকে এই অনুদান দেয়া হয়। গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নিশাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ে এ কর্মসূচিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতাকর্মীরা। ধামরাইয়ে 2 সহোদরের নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে 2 ভাই তাদের জীবনমানের নিরাপত্তা চান। রূপগঞ্জের 40 বছরের পুরনো গরুর হাট বন্ধ করে দখলদার উচ্ছেদ করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। রূপগঞ্জ সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। রাজশাহীতে বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজশাহী র্যাব 5 ও পরিবেশ অধিদপ্তর। নগরীর কোর্ট স্টেশন, সাহেববাজার ও কাটাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসনিমা খানম। স্বাস্থ্যখাত সংস্কার সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন শেরে বাংলা মেডিকেলের চিকিৎসক ও নার্সরা। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে এ সপ্তাহে। ভোট সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা প্রধান উপদেষ্টার। প্রকৃতির প্রতি সদয় হবার আহ্বান। চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল 5 জনের, 2 জন আহত। সংসদীয় আসন পুনর্বিন্যাসে বাগেরহাটের একটি আসন কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ জেলাবাসী। প্রতিবাদে পুরো বাগেরহাট অচল ও ইসি ঘেরাওয়ের ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাই।